নমস্কার বন্ধুরা, আমি মৃণাল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম আইকনিক শহর অস্ট্রেলিয়ার সিডনি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত অপেরা হাউস। সিডনি হলো নিউ সাউথ ওয়েলসের রাজধানী এবং অস্ট্রেলিয়ার সর্বাধিক জনবহুল শহর। এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত। হারবার, আর্কিটেকচার, কালচার আর ইঞ্জিনিয়ারিং ব্রিলিয়ান্সের এক অসাধারণ সংমিশ্রণ এখানে দেখা যায়। এই শহরটা শুধু অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল হাব না, বরং এর পোর্ট এরিয়া, হারবার লাইফ আর মডার্ন আর্কিটেকচার একসাথে মিলে তৈরি করেছে একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। এখানে মডার্ন স্কাই স্ক্রেপার্স আর নেচার পারফেক্টলি ব্যালেন্সড। একদিকে বিজনেস ডিস্ট্রিক্ট আর অন্যদিকে স্টার্নিং বিচেস। সিডনিকে বলা হয় দ্য হারবার সিটি। হাই কোয়ালিটি হেলথ কেয়ার, এডুকেশন এবং ভাইব্রেন্ট কালচারের জন্য সিডনি ধারাবাহিকভাবে পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর মধ্যে স্থান করে নেয়। সিডনির ওয়েদারটাও মাইল্ড এবং হারবারটা ন্যাচারাল বিউটিতে ভরপুর। শুরুতেই আসা যাক সিডনির মূল কেন্দ্রবিন্দুতে, পোর্ট জ্যাকসন। একে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা ন্যাচারাল হারবার। এই হারবার এরিয়ার হার্টবিট হলো সার্কুলার কি। ব্রিটিশরা যখন 1788 সালে প্রথম এখানে পা রাখে, তখন থেকেই এই পোর্টটি অস্ট্রেলিয়ার গেটওয়ে হিসাবে কাজ করছে। এখানে দাঁড়ালে আপনি দেখবেন গ্লোবাল ক্রুজ লাইনার্স এবং অসংখ্য ফেরি। এখানে দাঁড়িয়ে আপনি একদিকে অপেরা হাউস এবং অন্যদিকে হারবার ব্রিজ দেখতে পাবেন। একে বলা হয় পৃথিবীর অন্যতম আইকনিক ভিউ পয়েন্ট। হারবারের পাশে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন ওশিয়ান ভিউ, স্কাইলাইন এবং হিস্টোরিক্যাল স্ট্রাকচারস। এই জায়গাটা ডে এবং নাইট দুই সময়ে কমপ্লিটলি ডিফারেন্ট ভাইব দেয়। এবার আসা যাক সেই ভেন্যুতে যা ছাড়া সিডনি একদম অসম্পূর্ণ, সিডনি অপেরা হাউস। ড্যানিশ আর্কিটেক্ট ইয়ন উডজন যখন 1957 সালে এই ডিজাইনটি সাবমিট করেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি নির্মাণ করা একদম সম্ভব নয়। এই সেল লাইক ডিজাইনটি আসলে জ্যামিতিক গোলকের অংশ। এর ছাদে প্রায় 10 লাখেরও বেশি সাদা গ্লেজড টাইলস আছে, যা দিনের আলোতে রিফ্লেকশন চেঞ্জ করে। এটি কেবল একটি পারফর্মিং আর্ট সেন্টার নয়, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর ভিতরে 6টি ভেন্যু আছে এবং প্রতি বছর এখানে প্রায় 2000-এরও বেশি শো হয়। এটি একটি আর্কিটেকচারাল মিরাকেল যা আধুনিক সিডনিকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করে। এখানকার ভাইবটা কিন্তু একদম ইলেকট্রিফাইং। অপেরা হাউসের ঠিক সামনে রয়্যাল বোটানিক গার্ডেন। 1816 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি অস্ট্রেলিয়ার প্রাচীনতম বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বোটানিক্যাল প্রতিষ্ঠান। রয়্যাল বোটানিক গার্ডেন 74 একর জুড়ে বিস্তৃত। এটি বছরের প্রতিদিন খোলা থাকে এবং প্রবেশ মূল্য শূন্য। স্থানীয় বাসিন্দা এবং পর্যটক উভয়ের কাছেই এটি একটি অত্যন্ত প্রিয় স্থান। অপেরা হাউসের ঠিক উল্টো দিকে সগৌরবে দাঁড়িয়ে আছে সিডনি হারবার ব্রিজ, যাকে স্থানীয়রা ভালোবেসে দ্য কোট হ্যাঙ্গার বলেও ডাকে। আজও সিডনির আইডেন্টিটি এই ব্রিজ। 1932 সালে যখন এটি ওপেন করা হয়, তখন এটি ছিল পৃথিবীর দীর্ঘতম স্টিল আর্চ ব্রিজ। ব্রিজের মোট ওজন প্রায় 52,800 টন। যারা একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয়, তারা চাইলে ব্রিজ ক্লাইম্ব ট্রাই করতে পারেন। ব্রিজের উপর থেকে পুরো সিডনির যে প্যানোরামিক ভিউ পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই ব্রিজটি সিডনির নর্থ এবং সাউথ পার্টকে শুধু কানেক্টই করে না, এটি এই শহরের স্ট্রেংথ এবং ইন্ডাস্ট্রিয়াল হেরিটেজের সিম্বল। এবার আমরা চলে আসি সার্কুলার কির মূল চত্বরে। সবচেয়ে অ্যামেজিং মোমেন্টটা ছিল স্ট্রিট পারফরম্যান্স।
যেখানে স্কাই টাচেস দ্য বিল্ডিংস, সি মিটস দ্য সিটি, আর ড্রিমস বিকাম রিয়েল। এখানে ফেরি, ক্রুজ শিপ, পর্যটক সব কিছু মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। টার্মিনালে অনেক দোকান, সুভেনিয়ার, কফি, স্থানীয় হ্যান্ডিক্রাফট সব কিছুই বেশ অভিজাত মনে হয়। ওই রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় মনে হয় যেন কোনো সিনেমার ভিতরে আছি। এখানে কান পাতলে আপনি একটি গম্ভীর এবং মায়াবী সুর শুনতে পাবেন। একজন লেডি ভায়োলিন বাজাচ্ছিলেন এবং তার মেলোডিটা যেন সি ব্রিজের সাথে মিশে যাচ্ছিল। এটা হচ্ছে ডিজেরিডু সাউন্ড। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন উইন্ড ইনস্ট্রুমেন্ট। আপনারা দেখবেন অনেক স্ট্রিট পারফর্মার এই ইনস্ট্রুমেন্টটি বাজাচ্ছেন। এটি মূলত উত্তর অস্ট্রেলিয়ার আদিবাসীদের সৃষ্টি। এই সাউন্ডকে বলা হয় সাউন্ড অফ দ্য আর্থ। ডিজেরিডু ট্র্যাডিশনালি ইউক্যালিপটাস গাছের শাখা থেকে তৈরি করা হয় এবং পরে উইপুকা দ্বারা ফাঁপা করা হয়। ডিজেরিডু একটা গভীর ড্রোন শব্দ করে। শুধু ডিজেরিডুই নয়, সার্কুলার কিতে হাঁটলে আপনি ক্লাসিক্যাল ভায়োলিন বা মডার্ন পপ মিউজিকের দেখা পাবেন। এক পাশে প্রাচীন ঐতিহ্য, অন্য পাশে মডার্ন মেলোডি। এই কন্ট্রাস্টটি সিডনিকে ইউনিক করে তোলে। এখানে বসে এক কাপ কফি হাতে নিয়ে হারবার ব্রিজের দিকে তাকিয়ে থাকাটা সত্যি একটা থেরাপিউটিক এক্সপিরিয়েন্স। এই পোর্ট এরিয়াটি আসলে সিডনির হার্টবিট। পোর্ট এরিয়া শুধু ট্রেড না, এটা কালচার, আর্ট, লাইফস্টাইল সব কিছুর হাব। আমার জীবনের সবচেয়ে মেমোরেবল একটা দিন সিডনি পোর্ট ভিজিট। লাইফ অ্যাট সি কঠিন, কিন্তু এরকম কিছু জায়গা সব কষ্টকে ভুলিয়ে দেয়। সিডনি তুমি শুধু একটা সিটি না, তুমি একটা ইমোশন। সিডনি এমন একটি শহর যা আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। এর ইতিহাস, আর্কিটেকচার আর কালচারাল ডাইভার্সিটি সত্যি ইন্সপায়ারিং। আজ এটুকুই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মৃণাল সাইন অফ করছি আমার অন্যতম প্রিয় বন্দর থেকে। সি ইউ ইন দ্য নেক্সট অ্যাডভেঞ্চার। থ্যাংক ইউ।